আত্মসম্মান কিন্তু কোনো বিলাসিতা নয়, এটা মানুষের মধ্যে থাকা শিরদাঁড়া। জানো তো, যে মানুষ নিজের কাছে ছোট হয়ে বাঁচে সে আসলে প্রতিদিন একটু একটু করে মরে যায়। সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা কোনো মহত্ব নয়, কিছু দরজা নিজেই বন্ধ করে দিতে হয়। তাই যেখানে কোনো নিজের মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বেটার। সো হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন ভিডিও। আজকে একটু দেরিতে উঠেছি, তার জন্য প্রথমেই গাছে জল না দিয়ে এই কাজগুলো আমি সেরে নিচ্ছি। সোফাটা খুব অগোছালো হয়েছিল, সেটা একটু গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নেওয়ার পরে প্রথমে বানিয়েছি মেয়ের ব্রেকফাস্ট, এটা বোন খাওয়াচ্ছিল। তারপরে আমি চলে গেছি আমাদের ব্রেকফাস্ট বানাতে। তো আজকে সবাই বললো ব্রেকফাস্টে ওটস খাবে, ওটস টক দই। তো সেই জন্য আমি এটা তৈরি করে নিচ্ছি। ওটসটা প্রথমে আমি হালকা জল দিয়ে একটু মেখে নিয়েছি যাতে ওটসটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে আমি টক দই দিয়েছি, কিছু নাটস দিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি। আর তোমরা যদি ওটস কেউ পছন্দ না করো, এরকমভাবে একবার খেয়ে দেখো, তোমাদের খুব খুব ভালো লাগবে। আমাদের সবার এটা খুব ফেভারিট। তারপরে আমি একটু কলা দিয়েছি। তারপরে সবাইকে আমি সার্ভ করছি। প্রথমে জানকে দিলাম, তারপরে আমার বোনকে দিলাম, তারপরে আমি খেয়েছি। এটা খাওয়ার পরে মিড মর্নিংয়ে আমরা কিছু লিচু আর আম খেয়েছিলাম। আর লিচুগুলো বাবা এনেছিল, ভীষণ মিষ্টি ছিল। তারপর তানভীর জন্য ওর বাবা একটা ড্রেস এনেছে, দেখে নাও তোমরা। নো জামা তোমার, কি সুন্দর জামা। তানভি, পছন্দ? তোমার পছন্দ হয়েছে? ইস, কত সুন্দর জামা। ড্রেসটা ওর বাবা চেন্নাই থেকে নিয়ে এসেছে। ড্রেসটা চেন্নাইয়ের ট্র্যাডিশনাল ড্রেস। তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। তারপর আমি মেয়েকে আদর করার পর আমি গাছে জল দিয়ে আমার গাছে কিছু পুদিনা পাতা তুলে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ পুদিনা পাতাগুলো কতটা সুন্দর হয়েছে, গরমের সময় দারুণ লাগে শরবতের সাথে। বলছি তো, বুঝে নাও। বলো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো সবাই। এই সবাই সাবস্ক্রাইব করো চ্যানেল। আমরা কিন্তু তোমাদেরকে 5 টাকা করে দেবো সাবস্ক্রাইব করলে। সাবস্ক্রাইব তাড়াতাড়ি করো, 5 টাকা যদি পেতে চাও তো। ঘুষ দিয়ে বলছো তো অন্যায়। মেয়ের বল এটা জান, ওটা তো তোমার পায়ে ফেটে যাবে না? এ মা, এ মা, 4 কিলো পাপ হয়ে গেল কিন্তু। এসছে, মেয়ের কাছে এসছে। তারপর স্নান পুজো সেরে আমি জানের জন্য একটু ব্ল্যাক কফি বানিয়ে দিলাম। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো জান ব্রেকফাস্টের পরে ব্ল্যাক কফি খায়। দেন আমি লাঞ্চ বানিয়েছিলাম, আর গরমের জন্য বেশি কিছু বানাইনি। বিউলির ডাল, পটল ভাজা, আলু উচ্ছে ভাজা, আর বানিয়েছিলাম ডিম ভর্তা আর মাছ ভর্তা আর পাঁপড় ভাজা, আর ছিল শশা। এটাই আজকে লাঞ্চে ছিল। আচ্ছা, মিষ্টি দই ছিল। তারপর লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি যে জামাগুলো সকালবেলায় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেগুলোই মেলে দিলাম। আর গরমটা এত বেড়েছে, মানে আমি ভাবছি আমি কখন ঘরে যাব। তো স্লাইডিং ডোরটা টেনে আমি তাড়াতাড়ি ঘরে যাচ্ছি, যেহেতু স্যাটারডে। তো মেয়ে তার বাবার কাছেই আছে, আর ওখানে গিয়ে কি হলো সেটাই দেখো। মোবাইল দেখাচ্ছে দুজন মিলে। মোবাইল দেখা হচ্ছে। ওই ওই তানভি, তানভি, মোবাইল দেখা হচ্ছে তোমার? তোমাদের মধ্যে কি কোনো কিছু হয়েছে নাকি? চিপ দিচ্ছে গালে কেন আমার? কি হলো? কি ব্যাপার, তোমার দিকে তাকাচ্ছে না কেন? দেয়ালে গিয়ে কাঠের এখানে গিয়ে, কাঠের এই যে শক্ত ফাট আছে এখানে গিয়ে মাথা ঢুকছে। হ্যাঁ, আমি বললাম যে চাপতে কিছু নেই, একটু বকা দিলাম, কি হচ্ছিল মাথা ঢুকছো কেন, মাথা কি বেশি? রাগ ভাঙানোর পর মেয়ে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে তার ছোটো মার সঙ্গে চলে গেছে সেই ড্রেসটা পরে নিচে। নিচে যাওয়ার নাম শুনলেই সে ভারী খুশি হয়ে যায়। বিকেল 5টার পর শুধু তানভীর সময়, সেই টাইমটা ওকে নিচে নিয়েই যেতে হবে।
তারপর কিছুক্ষণ পর ওরা চলে এসেছে, দেখো। ওরে বাবা, চলে এসেছে, কেমন খুশি হয়েছে ও মাইটা। তারপর বাড়ি চলে আসার পর আমার সাথে একটু টাইম কাটালো, আর ফোনটা অন করলেই সে ভাবে কি ওর ছবি তুলছে, তো দেখো আমার কাছাকাছি চলে এসেছে। এরকমভাবে কিছু সময় কাটার পরে বর্ষা তার জিজুকে একটু ব্ল্যাক কফি করে দিল। আমি মেয়েকে নিয়ে খেলা করছিলাম, তার জন্য বর্ষায় দিল। তারপরে আমি একটু নিচে হাঁটতে গেছিলাম, আর রাত লেগে গেছিলো। মেয়ে খাবার কিছু খেলো না, সেই জন্য ওকে একটু দুধ বানিয়ে দিয়েছি, আর এখানে সবাই মিলে আড্ডা মারছে। আর ডিনারে আমি আর আমার বোন খেয়েছিলাম ডিম সেদ্ধ, গাজর, শশা। মেয়েকেও ট্রাই করছিলাম ওর খাবার খাওয়ানোর জন্য, কিন্তু ও সে কিছুতেই খেলো না। তার জন্য ভাবলাম যদি একটু ডিম সেদ্ধ খায়, কিন্তু সেটাও খাবে না। তারপরে খাওয়া কমপ্লিট করে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ রাত্রে, সেটা হলো কিচেন পরিষ্কার করা। কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো একদম ঝকাঝক। মানে সকালবেলায় মুড ভালো করার জন্য এই পরিষ্কারটাই যথেষ্ট। তারপরে এবারে নিজেকে পরিষ্কার হতে হবে, কারণ সারাদিন কাজ করার পরে প্রচণ্ড ঘেমে গেছি, এত গরমটা বেড়েছে। একটু জানের সঙ্গে ফাজলামি করার পর জান টিভি দেখছিল, আমি চলে গেছি বাথরুমে। কারণ আমি ভাবলাম যে এত গরম বেড়েছে, রাত্রেবেলায় শাওয়ার না নিলে, তাই শাওয়ার নিয়ে ঘুমোতে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও প্লিজ, আর আমার চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।